শীত মানেই কুয়াশার চাদরে ঢাকা সকাল, শীত মানেই মায়ের হাতের গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা, দুধ চিতই, পুলি পিঠা, পাটিসাপটা আরও হরেক রকমের পিঠা। এগুলোকে কিন্তু আমাদের শীতের কথা মনে করিয়ে দেয়। আর সেই শীতটাকে যদি আমরা ভালোভাবে উপভোগ করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের গ্রামে আসতে হবে। তো সেই টানে গ্রামে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরান ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। ক্যামেরাটা যখন অন করেছিলাম কুয়াশার অবস্থা দেখে কিন্তু মনে হচ্ছিল খুব সকাল, আসলে কিন্তু খুব সকাল না। তখন কিন্তু ঘড়ির কাঁটাতে 9:30 বাজে। আর ওই যে কুয়াশার আড়ালে সূর্যি মামা উঁকি মারছে। তো এই যে এখানে ছাদের উপরে বিভিন্ন রকমের ফুল গাছ। তো শীতে কিন্তু ফুল গাছগুলোর অবস্থা খুব একটা যে ভালো সেটা কিন্তু নেই। তো এখানে কিছু গোলাপ ফুল ফুটেছিল। শীতের মধ্যে সবচেয়ে বেশি অবস্থা খারাপ হয় যাদের, বাচ্চা, বয়স্ক আর এই যে ফুল গাছ, এদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। তো বর্তমানে কিন্তু আমি শ্বশুরবাড়িতে আছি, ঢাকা থেকে এসে কিন্তু শ্বশুরবাড়িতেই আছি। তো তারপরে কিন্তু আমি আর আমার শাশুড়ি মিলে আমার শ্বশুরের প্রজেক্টে চলে গিয়েছিলাম, সবজির প্রজেক্টে। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পেঁয়াজ গাছ লাগানো হয়েছে। মাশাআল্লাহ পেঁয়াজগুলো খুব সুন্দর হয়েছে। তো আমি মাকে বলছিলাম পেঁয়াজের এত সুন্দর ভালো ফলন দেখে যে অন্যান্য সবজি বাদ দিয়ে শুধু পেঁয়াজ লাগালেই তো ভালো ছিল। তো এপাশে এই যে পালং শাক, ওখানে কিন্তু মা পালং শাক উঠাচ্ছিল, আর এপাশে কিন্তু আমি পেঁয়াজগুলি উঠাবো। তো বরাবরই আমার পেঁয়াজগুলি উঠাতে খুবই ভালো লাগে। এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক করে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে যাচ্ছেন, আমাকে কাজে উৎসাহ দিচ্ছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে এই যে কিন্তু আদা লাগানো হয়েছিল, আদার ওপাশে কিন্তু আছে হলুদ লাগানো হয়েছে, তার উপরে কিন্তু লাউয়ের মাচা দেওয়া হয়েছিল। তো এখান থেকে কিন্তু এই মাচা থেকে বেশ কিছু লাউ খাওয়া হয়েছে। এখন কিন্তু লাউ গাছটা মরে গিয়েছে, নতুন করে আবারও লাউ গাছ লাগানো হয়েছে। যতটুকু আদা এবং হলুদ লাগানো হয়েছে তাতে মনে হচ্ছে পুরো বছরটা চলে যাবে ইনশাআল্লাহ। তো পেঁয়াজ, আমার শুধু আফসোস হচ্ছিল পেঁয়াজটা দেখে। তো আমি বারবারই কিন্তু বলছিলাম মাকে যে পুরো জমিটা সহ পেঁয়াজ লাগালে ভালো ছিল, তাহলে মনে হয় পেঁয়াজটা সারা বছর কিনে খেতে হতো না। পেঁয়াজের ফলনটা যেহেতু খুব ভালো হয়েছে। এই যে এখানে কিন্তু আমি পেঁয়াজগুলি ভেঙে নিচ্ছিলাম, তারপরে কিন্তু সবজি যা যা উঠানো লাগে ওগুলো উঠিয়ে নিয়ে চলে এসেছিলাম। তারপরে এসে কিন্তু একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম। তো শীতের দিনে আসলে যতক্ষণ ঘরে থাকি তখন কিন্তু বোঝা যায় না যে আসলে কতটুকু বেলা হয়েছে। যখন ঘড়ির দিকে তাকাই তখন কিন্তু বোঝা যায় যে কতটুকু বেলা হয়েছে। তো ঢাকাতে যখন ছিলাম তখন কিন্তু শীত একদমই নেই বললেই চলে, মনে হচ্ছিল শীত এবার পড়বে না। তো ভারী কম্বল সেটা তো বেরই করিনি, পাতলা একটা কমফোর্টার গায়ে জড়ালেই কিন্তু শীতটা কাভার হচ্ছিল। শুক্রবারে যখন ভোরে ঘুম থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে আসার জন্য রেডি হচ্ছিলাম, তো ঘুম থেকে ওঠার পরে আমি কিন্তু আমার বাবাকে বলছিলাম এবার মনে হচ্ছে এতটা বেশি শীত পড়বে না। তো অনেক আপুদের ভিডিওতে কিন্তু দেখছি অনেক এলাকাতে প্রচুর পরিমাণ শীত পড়েছে। তো ঢাকাতে কিন্তু খুব একটা বেশি শীত যে সেটা না। তো আমার সাথে সাথে কিন্তু আমার বাবাও বলছিল যে এবার মনে হচ্ছে খুব একটা শীত পড়বে না, শীত মনে হচ্ছে চলেই যাচ্ছে, গরম গরম লাগে, কম্বলটা গায়ে জড়ালেই মনে হচ্ছে ঘেমে যাচ্ছি এরকমটা লাগছে। আর যখন আমি টাঙ্গাইলটা পার হলাম তখনই কিন্তু শীতের মানে হাড় কাঁপানো যে শীত কাকে বলে সেটা কিন্তু টের পাচ্ছিলাম। তো এই যে এখানে 11টার দিকে কিন্তু রোদ উঠেছিল। তো বেশ আলো ঝলমলে রোদ উঠেছিল, খুব ভালো লাগছিল। তো চারিপাশে ঘুরছিলাম আর একটু ভিডিও করছিলাম। ওপাশে কিন্তু আমার শাশুড়ি রান্না করছিল আর আমি কিন্তু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। এই যে আমি বাড়িতে এসে ভিডিও করি এদিক সেদিক ঘুরে, মা রান্না করে এটা সেটার ভিডিও করি, সেটা যে কোনো রকম মন খারাপ বা কোনো রকম কথা হওয়া সেটা কিন্তু কখনোই হয় না। তো এই যে এখানে মাটির হাঁড়িতে কিন্তু ভাত রান্না করে আমার শাশুড়ি, সব সময় আমি বিয়ের পর থেকেই দেখে আসছি যে মা কিন্তু মাটির হাঁড়িতে ভাত রান্না করে। আর মাটিতে হাঁড়িতে ভাত রান্না করার পরে রাইস কুকারের যে পট আছে ওটাতে কিন্তু মা ভাতটা বেড়ে তারপরে কিন্তু রাইস কুকারে রেখে দেয়, যাতে করে ভাতটা ঠান্ডা না হয় খাওয়ার আগ পর্যন্ত। আর এখানে এই যে লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবে। আর এটা কিন্তু মাটির চুলা বলতে এটা কিন্তু উপরের যে চুলার যে অংশটা এটা কিন্তু সিমেন্টের, নিচের টুকু হচ্ছে মাটির। আর আমার শাশুড়ি মার যে বাইরে যে চুলার পাটটা মানে রান্নাঘরটা, তো সেটা কিন্তু পুরোটাই প্লাস্টার করা। কারণ এখন হচ্ছে আগে যে লেপালেপির কাজটা মা খুব ভালো করতো,
তো এখন তো একটু বয়স হয়েছে, এখন আর ওভাবে পারে না, যার কারণে প্লাস্টার করে নিয়েছে। আর লেপালেপির কাজের জন্য যে দেশের বাড়িতে কাজের লোক কিন্তু একদমই পাওয়া যায় না। আমরা কিন্তু ঢাকাতে টাকা হলে যেমন পাওয়া যায়, যত কম বেশি হোক তারপরে কিন্তু পাওয়া যায়, দেশের বাড়িতে কিন্তু একদমই পাওয়া যায় না। আর যেখানে মা কিন্তু করলা কাটছিল, করলা ভাজি করবে, এখানে কিন্তু একটা হাউজও করে দেওয়া হয়েছে যাতে মার পানির জন্য আর কি একটু দূরে যেতে না হয়। তোমার রান্নাঘর থেকে টিউবওয়েলের পাড়টা কিন্তু 5 কদম আগালেই ওখানেও কিন্তু একটা ট্যাপ দেওয়া আছে। তো তারপরেও এখানে রান্নাঘরে এনে দেওয়া হয়েছে। আসলে মানুষের বয়স হলে কিন্তু তখন আর ওভাবে আগের মতো কাজ করতে পারে না। তো অতটাও যে বয়স সেটাও কিন্তু আমার শাশুড়ি হয়নি, তারপরেও আগের জীবনে যে পরিমাণ পরিশ্রম করেছে এরা আর কাজ করেছে, তাতে করে কিন্তু এখন রেস্টের সময়। কিন্তু আর রেস্ট তো আর হচ্ছে না, আমরা তো আমাদের মতো করে বাসায় থাকছি। আর আমাদের শাশুড়ি মা এরা কিন্তু এদের যে আগের যে জায়গাটা কাজের সেখানেই কিন্তু আছে। তো এই ভিডিওর এই অংশটুকু কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে তো ছাদে এসেছিলাম রোদ পোহাতে, খুব আরাম লাগছিল। রুবামা তো ছাদ থেকে একদমই নামতে চায় না, সবসময় ছাদে থাকবে। আর এই ছাদে সবসময় থাকতে পারবে বা ছাদে থাকে এর জন্যই কিন্তু ঢাকা থেকে সবসময় বাড়িতে আসার জন্য একটু পাগল থাকে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন খেজুরের গুড়, বাবা কিন্তু একজনকে দিয়ে খেজুরের গুড় এনেছে যশোর থেকে, এটা কিন্তু অরিজিনালই ছিল। আর আজকে আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু অলরেডি আমার শাশুড়ি দুধ চিতই বানাচ্ছিল। তো সেই অংশটুকু হয়তো কোনো এক ভিডিওতে দেখাবো পরে, এটা তো আগের করা ভিডিও, এর জন্য এটা তার অ্যাড করিনি। খাঁটি অরিজিনাল খেজুরা গুড় চেনার একটি উপায় আছে। তো গুড়টা হাত দিয়ে চাপ দিলে যদি গুড়টা ভেঙে যায় তাহলেই বোঝা যায় যে এটা অরিজিনাল। আর 2 নাম্বার গুড় যেটা, সেটা কিন্তু কখনোই হাত দিয়ে চাপ দিয়ে ভাঙা যাবে না, ওটা কিন্তু খুব শক্ত থাকে। আমি কিন্তু একটু ভেঙে দেখিয়ে দিলাম। আর আমার সব প্রিয় আপু ভাইয়াদের দুধ চিতই পিঠার দাওয়াত রইল আমার শ্বশুর বাড়িতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।